নমস্কার বন্ধুরা, আমাদের এসবিকে কুকিংয়ে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমরা আজকে বানাচ্ছি লাউ পাতা ভর্তা আর সয়াবিন তরকারি। আমরা প্রথমে কড়াইটি বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম। এবার আমরা কড়াইতে লাউ পাতাগুলি 10 মিনিট সিদ্ধ করে নেব। আমাদের লাউ পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিলাম। এবার আমরা সয়াবিন তরকারি রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলি ভালো করে ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে এখন আলুগুলি অর্ধেক হয়ে গেছে, এখন কপিগুলো দিয়ে দিলাম। আমাদের আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা সয়াবিনগুলো তেলে না ভেজে একটু হলুদ আর নুন দিয়ে 10 মিনিট রেখে দিব। এবার ওই কড়াইতেই তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমরা সয়াবিনগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সয়াবিনগুলো, ফুলকপি, আলু দিয়ে জল দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের সয়াবিন তরকারি হয়ে গেছে। এখন আমরা যে লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে আমাদের লাউ পাতার ভর্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে লাউ পাতা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রসুন বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের লাউ পাতার ভর্তা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে
বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের লাউ পাতার ভর্তা হয়ে গেছে। ভর্তা একটি বাটিতে নামিয়ে নিলাম।